আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ও তার কিছু সাথীরা দাবি করে যে নবী ছাড়া অন্য কারোর জন্য আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ নয়। তারা ইমাম জহিনী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি বক্তব্যের উপর ভিত্তি করে এই দাবি করে, কিন্তু তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত। যেমন তাদের দলিল, যা ফতোয়ে শামিল ষষ্ঠ খণ্ডে 356 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। আনিল ইমামিল জুহানী আন্নাহু ফি মা'না সলাতি ফালা ইউস্তা'মালু ফিল গায়বি ওয়ালা ইউফরাদু বিহি গায়রুল আম্বিয়া ফালা ইউকালু আলিয়ুন আলাইহিস সালাম। এখানে ইমাম জুহানী রহমতুল্লাহি আলাইহি ওনার কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায়, সালামকে যদি সলাত অর্থে নেওয়া হয়, অর্থাৎ আলাইহিস সালামকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থে নেওয়া হয়, তাহলে হযরত আলী আলাইহিস সালাম বলা যাবে না। এর জবাবে আমরা প্রথমত বলবো, আমরা সালামকে সলাত অর্থে গ্রহণ করি না, অর্থাৎ আলাইহিস সালামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থে গ্রহণ করি না। আমরা উভয়ের মধ্যে পার্থক্য করে থাকি। তাই তাদের এই যুক্তি আমাদের বিরুদ্ধে প্রযোজ্য নয়। দ্বিতীয়ত, এমনকি যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে সালাম অর্থ সলাত, তবু কোনো সমস্যা নেই। কেননা হানাফি মাযহাবের বিশিষ্ট ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি তিনি সুস্পষ্টভাবে বলেছেন, যেমনটি ফতোয়া শামি ষষ্ঠ খণ্ডে 356 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। وقال بعضهم يجوز لأن النبي صلى الله عليه وسلم كان من أشوق العباد إلى مزيد رحمة الله تعالى ومعناها معنى الصلاة فلم توجد ما يمنع ما. وقال بعضهم يجوز لأن النبي صلى الله عليه وسلم كان من أشوق العباد إلى مزيد رحمة الله تعالى ومعناها معنى الصلاة فلم يوجد ما يمنع من ذلك زيلعي والصحيح الجواز كما ذكره الزيلعي في كتاب الصلاة. وقال بعضهم يجوز কেউ আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ বলেছেন, لأن النبي صلى الله عليه وسلم كان من أشفق العباد إلى مزيد رحمة الله تعالى. কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মহান আল্লাহ পাক ওনার রহমতের প্রতি সবচেয়ে আগ্রহী বান্দা। ও মা'নাহা মা'না সলাতে, সালামের অর্থটা সলাতের অর্থই। ফালাম ইউজাদ মা ইয়ামনাউ মিন যালিকা যাইলাইয়ুন, সুতরাং এতে নিষেধের কিছু নেই। এটি ইমাম জাইলাই রহমতুল্লাহি ওনার বক্তব্য। সহিহুল জাওয়াজু কামা যাকারাহু যাইলাই ফি কিতাবিস সালাতি, আর বিশুদ্ধ মত হলো জায়েজ, অর্থাৎ আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ, যেমনটি ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার কিতাবুস সালাতে উল্লেখ করেছেন। তৃতীয়ত, নবী ছাড়া অন্যদের জন্য সলাত একদল আলেমের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। এই বিষয়ে হিজরি 1100 শতাব্দীর রহমতুল্লাহি আলাইহি ওনার সুমাহা লিখিত কিতাব গিজাউল আলবাবি ফি শারহি মানজুমাতিল আদাবি, উক্ত কিতাবের প্রথম খণ্ডে 22 পৃষ্ঠে রয়েছে। وقال طائفة من العلماء تجوز الصلاة على غير النبي استقلالا, একদল আলেম বলেছেন নবী ছাড়া অন্যদের জন্য সলাত শব্দ ব্যবহার করা স্বতন্ত্রভাবে জায়েজ রয়েছে। চতুর্থত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি ওনার মাযহাবও এ অনুমতি দেয়। এ সম্পর্কে মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাতি চতুর্থ খণ্ডে 152 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। وكذلك أبو حنيفة مذهبه أنه يجوز الصلاة على غير النبي صلى الله عليه وسلم, এমনিভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি ওনার মাযহাবও আন্নাহু ইয়াজুজু সলাতু আলা গায়রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ছাড়া অন্যদের ক্ষেত্রেও সলাত শব্দ ব্যবহার করা জায়েজ রয়েছে। পঞ্চমত, আলাইহিস সালাম ব্যবহারে জায়েজ তো আরও স্পষ্ট। এ সম্পর্কে হিজরি 11 শতাব্দীর ইমাম বুহতি রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার সুমাহা লিখিত কিতাব প্রথম খণ্ডে 359 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। ওয়াসসালামু আলা গায়রিহি বিইসমিহি জায়েজুন মিন গায়রি তারাদ্দুদি, নবী ছাড়া অন্যদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ রয়েছে মিন গায়রি তারাদ্দুদি, কোনো ধরনের সন্দেহ ছাড়াই। তো হিজরি 11 শতাব্দীর
11শো শতাব্দীর ইমাম সাফারিনি রহমতুল্লাহ আলাইহি ওনার সমান লিখিত কিতাব গিজাউল আলবাবি ফি শারহি মানজুমাতিল আদাব প্রথম খণ্ডে 22 পৃষ্ঠে উল্লেখ রয়েছে فيجوز أن يقول السلام على فلان وفلان عليه السلام أما مذهبنا فقد علمت جوازه من جواز الصلاة على غير النبي صلى الله عليه وسلم استقلالا بالأولى السلام على فلان وفلان عليه السلام বলা কি জায়েজ হবে আম্মা মাযহাবুনা অতঃপর আমাদের মাযহাব হচ্ছে ফাকাদ আলিমতা জাওয়াজাহু আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ সম্পর্কে আপনি অবশ্যই জেনেছেন মিন জাওয়াজিস সালাতি আলা গায়রি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিকলালান বিল আওলা নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে সালাত শব্দ ব্যবহার করা জায়েজ হওয়ার কারণে এমনিতেই আলাইহিস সালাম সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় অতএব নবী ছাড়া অন্যদের জন্য আলাইহিস সালাম ব্যবহার করা সুস্পষ্টভাবে জায়েজ রয়েছে মুফতি সাহেব আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যে আলাইহিস সালাম ব্যবহার করা যে নাজায়েজ এটার ব্যাপারে সুস্পষ্ট নস আপনি দেখাইতে হবে অন্যথায় আপনি কখনো এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন